বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। ইতোমধ্যেই দলটি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাজাচ্ছে তাদের কর্মপরিকল্পনা। তবে এই আলোচনার কেন্দ্রে রয়েছেন এক ব্যক্তি, আব্দুল হান্নান মাসুদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সায়েন্স সিটি থেকে যদি একজন মাত্র ব্যক্তি এমপি হতে পারেন তবে তিনি হবেন আব্দুল হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবচেয়ে বড় উপস্থিতি ছিল তার সমর্থকদের। হাজার হাজার মানুষ শুধু হাতে নয়, হৃদয় নিয়ে তাকে সমর্থন জানাতে এসেছিলেন। জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে জনসমর্থনের বিচারে অনেক এগিয়ে রয়েছেন আব্দুল হান্নান মাসুদ। নোয়াখালী ৬ আসনটি দীর্ঘদিন ধরে ছিল অবহেলিত, উন্নয়ন বঞ্চিত। এ আসনের জনগণ গণঅভ্যুত্থানের পর নতুন আশার আলো দেখতে শুরু করেছে। গণঅভ্যুত্থানের পর যখন আব্দুল হান্নান মাসুদ প্রথমবার তার জন্মভূমিতে যান, তখন হাজারো নারী পুরুষ তাকে এক নজর দেখতে ছুটে আসেন। অনেকেই তাকে জড়িয়ে ধরে তাদের বঞ্চনার ইতিহাস জানান। এরপর থেকেই মাসুদ হাতিয়ায় নিজের অবস্থান শক্তিশালী করতে শুরু করেন এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ান। ৮ লাখ মানুষের জন্য ১০০ শয্যার হাসপাতাল অনুমোদন হয়েছে। হাতিয়া থেকে নোয়াখালী মূল ভূখণ্ডে যাওয়ার জন্য ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। নদী ভাঙন রোধে ১০ কিলোমিটার এলাকা জুড়ে ব্লক স্থাপন করা হবে, যার জন্য বরাদ্দ হয়েছে ১৮০০ কোটি টাকা। ৫টি নতুন সরকারি প্রকল্প দ্রুত শুরু হবে। হাতিয়ার জনগণের উদ্দেশ্যে মাসুদ বলেন, নেতা আসে নেতা যায়, কিন্তু ৮ লাখ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। একদিকে আপনারা উন্নতি চান, অন্যদিকে সমাজের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচন করেন। এবারের বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। সমাজের সবচেয়ে শিক্ষিত, মার্জিত ও সৎ ব্যক্তিই নেতা হবে। নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসুদের জয়লাভ সহজ হবে না, কারণ তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিখ্যাত শিল্পপতি ও দক্ষ রাজনীতিবিদ মোহাম্মদ ফজলুর আজিম। ফজলুর আজিম এর আগে একবার বিএনপির মনোনয়নে এবং একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তিনি নোয়াখালী ৬ আসনটি বিএনপিকে উপহার দিতে চান। নোয়াখালী ৬ আসনের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে রয়েছে নতুন শক্তি আব্দুল হান্নান মাসুদ, অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিবিদ ফজলুর আজিম। আসন্ন নির্বাচনে কে জয়ী হবেন তা সময় বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, নোয়াখালী ৬ এবার ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হতে যাচ্ছে।